আমি এখন রাসবেরি পিক করব আমাদের বোরহানির জন্য। এই জন্য আমি নিয়ে নিলাম গাছ পাকা রাসবেরি। আমি তো ফুড রিভিউ না, আমার কথা কি কেউ বিশ্বাস করবে? করবে করবে। রাসবেরি টেস্ট একটু অন্যরকম, এটা একটু মিষ্টি কম, এই জন্য অসাধারণ হয়েছে। আমি এখন রাসবেরি পিক করব আমাদের বোরহানির জন্য। এই জন্য আমি নিয়ে নিলাম গাছ পাকা রাসবেরি, যেটা মাত্র আমি একটা টিপস শিখলাম যে গাছ থেকে যখন রাসবেরি পাড়তে হয় তখন নাকি এরকম করে এই ছোট ডালটা সহ কেটে ফেলতে হয়, তাহলে নাকি নেক্সট ইয়ার ফলন ভালো হয়। টিপসে তানজিন আপু, আমি জানি না এটা সত্যতা কতটুকু, আমাকে বললো তাই এখন আমি এখানে দেখাও তিতি, দেখো রাসবেরি পেকে পেকে আসছে। আমি এখান থেকে এই যে রাসবেরি পেকে আছে, এই যে রাসবেরি পেকে আছে, there is raspberries, more raspberries. সো এখন যেটা করব, রাসবেরি গুলা follow me. সো তুলে ফেললাম। এখানে এটা হচ্ছে আজকের খোরাক, গতকালকেও কিছু তোলা হয়েছে। এখন আমরা বানাবো বোরহানি। সো চলেন আমাদের সাথে, লেটস গো। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাজিয়া ফারাদ চলে আসছি। এই যে দেখেন বিলেত বিলাসের কফি রুম থেকে আমি একটা কুইক রেসিপি আজকে শেয়ার করব, সেটা হচ্ছে রাসবেরির বোরহানি। রাইট? বলো, ইয়েস বলো। হ্যালো, আসসালামু আলাইকুম। আছে আমার সাথে আমার বোন তানজিনা ফারা, ও আজকে আমাদের জন্য এই কুইক রাসবেরির বোরহানিটা বানায় দেখাবে। এখানে আমরা নিয়ে নিচ্ছি এখন আগে ইয়োগার্ট, রাইট? এটা হচ্ছে ন্যাচারাল ইয়োগার্ট। গ্রিক স্টাইলটা হলেও ভালো হয়, ঠিক হয় একটু। ঠিকটা ভালো লাগবে নাকি? হ্যাঁ, ভালো হবে। কি দিতেছে এটা? একটু বিট লবণ দিলাম। আচ্ছা, পেপারটাও লাগবে। এই তোমার ছবিটা সুন্দর। এই যে এখানে আছে বাগান থেকে রাসবেরি, ফ্রেশ রাসবেরি। এগুলা হচ্ছে আমি একটু আগে যে তুলে আনছি বাগান থেকে, ওই রাসবেরি গুলা। অনেক কষ্ট করে তুলছে, অনেক কষ্ট করছি, জীবন বাজি রেখে রাসবেরি তুলছি। তৃতীয় হেল্প করছে আমাকে, থ্যাংক ইউ, ওয়েলকাম। একটু একটু করে সাথে পানিও দিয়ে দেবে। এখন একটু পানি দিচ্ছি। খুবই ইজি পিজি। এরপরে দিয়ে দিচ্ছে রাসবেরি গুলা। রাসবেরি থাকলেই এই ড্রিঙ্কসটা বানাই। হ্যাঁ, এটা মজা এবং খুবই রিফ্রেশিং। তো এখানে দিচ্ছে কাঁচামরিচ, কটি, দুটো কাঁচামরিচ ইচ্ছা মতো, যদি অল্প খান কেউ, যে ঝাল, হ্যাঁ যে ঝাল অল্প সে অল্প। একটু ব্লেন্ড করে নিই। কালারটা চেঞ্জ হয়ে গেছে, সুন্দর লাল কালার হয়ে গেছে। এবার একটু স্বাদ মতো চিনি, যে মিষ্টি বেশি খেতে পছন্দ করে। সো এখন দিয়ে দিচ্ছি চিনি।
টেবিল চামচ পরিমাণ দিচ্ছি, যদি লাগে পরে আবার দিব। এখানে আর একটু চিনি দেওয়া হচ্ছে, কারণ চিনির পরিমাণ অল্প মনে হয়েছে তাই। একটু স্বাদ মতো, হ্যাঁ এটা আপনারা স্বাদ মতো চেঞ্জ করে নিতে পারবেন। দিয়ে তো মজা আছে, টেস্টি, ঝাল ঝাল। বাট লাস্ট টাইম আমি খেয়েছিলাম আর একটু সুইটনেস একটু বেশি ছিল। আজকে আমার মনে হয় রাসবেরি টেস্ট একটু অন্যরকম, এটা একটু মিষ্টি কম, এই জন্য। কারণ হচ্ছে এবার বৃষ্টিতে সব ধুয়ে গেছে, রাসবেরি গুলো টেস্ট হয়নি এবার। হ্যাঁ এটা আমি বুঝতেছি যে রাসবেরি টেস্টের জন্য এটা ডিফারেন্ট, বাট ইয়ামি। আমরা এখন একটু পরে বাকিদের কাছ থেকেও রিভিউ নিব। So it's done. Ready to drink. আমি বানাই নাই, তানজিন আপু বানাইছে। অসাধারণ হয়েছে। অসাধারণ হয়েছে। কয়টা স্টার দিলা? 5 স্টার। 5 স্টার। ওকে। ইয়া কি শেষ হয়ে গেছে? কি? গাছে? কি? বেরিজ? এটা গাছের রাসবেরি দিয়ে আমি গাছে থেকে পিক করে দিছি। আছে এখনো গাছে? আছে আমি রেখে দিছি। আমি ওদের জন্য রেখে দিছি, ওরা পিক করবে একটু রাসবেরি আর স্ট্রবেরি। কষ্ট দিতে পারে না, ও গাছকেও কষ্ট দিতে পারে না। তো এখন রিভিউ নেওয়ার পালা। বৃষ্টি বলবে কেমন হয়েছে। আমি তো ফুড রিভিউ না, আমার কথা কি কেউ বিশ্বাস করবে? করবে। অসম্ভব মজা হয়েছে, অসম্ভব মজা। কারণ রাসবেরি তো এমনি এমনি খাইছি, আমার অত ভালো লাগে না। হ্যাঁ ট্রুলি, মানে আমার কাছে নরমালি খাইতে ভালো লাগে না। বাট আমি প্রথমে জন্য খাওয়ার আগে চিন্তা করতেছিলাম এটা কেমন হবে। বাট খাওয়ার পরে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে আপু যে এই যে একটু ঝাল ঝাল মিষ্টি এই জাতীয় জিনিসগুলা খেতে কিন্তু এমনিতেও ভালো লাগে। তো এটা সত্যি মানে রাসবেরির অন্য রূপ এটা। ঠিক আছে, খুবই মজা হয়েছে, খুবই মজা, অনেস্টলি বলছি খুবই মজা। আর ওই যে প্রথমে বললাম না, আমি ভয় পাচ্ছিলাম যে রাসবেরি তো খাইতে ভালো না, এটা ভালো হবে না। পরে আমি নিজে খেয়ে অবাক হচ্ছি যে না, আপু যে টুইস্ট গুলা মানে এগুলাই কিন্তু একটা রাঁধুনির গুণ, যে একটা ভালো না লাগা জিনিসটাকেও কিভাবে ভালো করে করতে হয়, সেটা তানজিন আপু করেছে। সব থ্যাংক ইউ। তোমার আবেগ হইছে? আমি অনেক আবেগ হয়ে গেছি। সেজাস মামের মুখে আমার প্রশংসা। সত্যি অনেক মজা। আমার কিন্তু আমার কিন্তু রাসবেরি আর স্ট্রবেরি। হ্যাঁ ও পছন্দ না। ও স্ট্রবেরি মজা। স্ট্রবেরি ও আমি এটা রাসবেরি যে আমি ফার্স্টে দিছে, ওর থিংকিং আর আমার থিংকিং একই রকম কাজ করে। রাসবেরিটা খেতে তোমার ঠিক কবিরাজি ওষুধের মতো লাগে। কবিরাজি ওষুধের মতো না, কিন্তু খেতে এক পর্যায়ে ভালো লাগে। আমি রাসবেরি কখনো কিনি না, যে ও খাওয়া যাবে না, দেখতেই সুন্দর কিন্তু খেতে ভালো লাগবে না। এটা অনেক মজা। সো রেসিপি কবে আসবে? রেসিপি আমি দিব ইনশাআল্লাহ।